মানুষজন গুলা খালি আল্লাহর বিরুদ্ধে কথা শুনে, আল্লাহর কোরআনের হাদিসের কথা শোনার পরে যত জায়গায় মাহফিল হয়, সমস্ত মাহফিলের ভিতরে খালি বাধা সৃষ্টি শুরু হয়েছে। আজকে দেলাওয়ার হোসেন সাইদি হুজুর এই দুনিয়ার জমিনে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যমুনার কথা বলে গেছেন, এমন একটা সময় আসবে, সেই সময়টার ভিতরে আর উম্মতের ঈমান হরণ হয়ে কবরে চলে যাবে। এই যে সৌদি আরবের ভিতরে এত ঈমানদার লোক, আজকে তারা কোথায় চলে গেছে? তারা কাবা ঘরের বাস্ক বানাইয়া তারা সেইখানে ডিজে গানের মতন সেখানে নাচ গান করতেছে। ও আমার সৌদি আরবের বাবারা, ও আমার মা বোনেরা, তোমরা পর্দাশীল হওয়ার পরেও তোমরা কিভাবে নাচ গান করো? এই বাংলার জমিনের ভিতরে যেভাবে জেনার গাছ চলতেছে, এত খারাপ কাজের ভিতরে তোমরা সবাই লিপ্ত হয়ে গেছো। শুক্রবারের ভিতরে খালি মুসল্লি মসজিদ ভরে যায়, শুক্রবার দিন মুসল্লি দিয়ে মসজিদ ভরে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতের ভিতরে, কারণ তারা শুক্রবারের মুসল্লি হবে, মসজিদ ভরে যাবে, শুক্রবারের মুসল্লি হবে, শুক্রবারের মুসল্লি হবে, তারা মসজিদে ভরে যাবে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। ও আমার বাবারা, একটা কথা শোনো, আলেম ওলামার বিপক্ষে কেউ যেও না। হক্কানি আলেম ওলামা তোমাদেরকে যা বলে তাদের কথা মেনে চলো, কারণ মামুনুল হক হকের কথা বলেছেন বিদায় তাকে মিথ্যা অপবাদ দিয়া জেলের ভিতরে তাকে ডুবানো হয়েছে। রফিকুল ইসলাম মাদানী হকের কথা বলছে বিদায় তাকে জেলে ডুবানো হয়েছে। তার হাতের ভিতরে করা বেঁধে মনে হয় ছাগলের মতন টেনে টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। কারণ কিসের তোমার এত অহংকার, কিসের তোমার দেমাগ, কিসের তোমার ক্ষমতার দাপট? তোমার কবরে তো কিছুই যাবে না রে বাবা, তোমার কবরে যাবে ঈমান আর আমল। মানুষের ক্ষতি করো না, আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার জমিনের ভিতরে যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, হাসরের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাকে বান্দা বলে স্বীকার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জানিয়া বুঝিয়া কেউ নামাজ ছাড়িও না, কারণ তোমাকে যদি টুকরা টুকরা করে আগুনে ফেলা হয়, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। আমার যুবক বাবারা, তোমরা যে